মনে হয় রবিন আসছে। দাঁড়া দেখছি। এই পুলিশ আসছে, পুলিশ। এখন কি হবে? কি হবে মানে? তুই না বলি পুলিশ আসলে তুই কথা বলবি? যা এবার তোর মামাদের সাথে কথা বল, যা। ভাই ভিতরে কে আছেন? দরজা খোলেন। আরে গাধা, তুই খাটের নিচে লুকিয়ে থাক, আমি গিয়ে দরজা খুলছি। কি ব্যাপার, দরজা খুলতে দেরি করলেন কেন? অনেকক্ষণ ধরে তো লক করতেছিলাম। বুঝলাম, রুমটা ভালো করে তল্লাশি করো। স্যার পাইছি স্যার, মরা মানুষের লাশ স্যার। এটার পা ধরে টাই না বাইর করো তো। স্যার আমরা তো বিয়ে করতে এসেছি। বিয়ে করতে আসছেন, ভালো কথা। কাজী অফিস তো নিচে, এই হোটেলের নিচে কাজী অফিস। তো সেখানে না গিয়ে আপনারা হোটেলে কেন আসছেন শান্ত মিয়া? আসলে স্যার যে বিয়ে করবি সে এখন আসেনি তো, তাই আমরা অপেক্ষা করছিলাম। আমার সাথে এরা মশকরা করছে, মানে আমার সামনে জ্যান্ত দুইজন পাত্র পাত্রী দাঁড়ায় আছে, আবার বলতেছে যে পাত্র এখনো আসতে দেরি করছে। একদম কোনো কথা হবে না। এখন আপনারা কাজী অফিসে যাবেন, এই বিল্ডিং এর নিচে কাজী অফিস, সেখানে যাবেন, আপনাদের দুজনের বিয়ে পড়াই দিব, তারপর আপনাদের কাজ শেষ। তো তোমরা স্বামী স্ত্রী হিসাবে যাতে ভালো থাকো, সুস্থ থাকো, সেই দোয়াই করি। তাইলে আমরা আসি। হে আল্লাহ, কি হয়ে গেল আমার সাথে? আচ্ছা শোন, এসব কিছু বাদ দিয়ে চল তোর বাসায় যাই। আমার বাসা মানে? আমার বাসায় তোর কি কাজ? ও মা, বিয়ে করলি আমাকে, এখন বউ নিয়ে বাসায় যাবি না? দেখ ভাই, বিয়েটা কিন্তু আমি আমার নিজের ইচ্ছায় করিনি, তুই জোর করেছিস তাই আমি করেছি। কিন্তু আমি বাসায় যাব কিভাবে? বাসা থেকে আসার সময় একটা চিঠি লিখে এসেছি যে আমি আমার প্রেমিককে বিয়ে করতে যাচ্ছি, বাবা আমায় মাফ করে দিও। ফিরে কই তুই? বাবা আমি তো জানি তো, তো বিয়ে কি হয়ে গেছে না এখনো বাকি আছে? জামাইকে নিয়ে বাসায়, আর মানুষের কাছে জানাজানি হবার আগে বাসায় ফিরে আয়। আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল? তুমি না আমার মেয়েকে বিয়ে করেছো? শ্বশুরকে কেউ আঙ্কেল বলে নাকি? আসলে আঙ্কেল প্রথমবার বিয়ে করেছি তো, পরের বার ঠিক হয়ে যাবে। মানে কি, তোমার কি আরেকটা বিয়ে করার শখ আছে? এই তোর জামাই কি বলে রে? না বাবা, ও মজা করছে, ও আসলে একটু মজা করে কথা বলতে পছন্দ করে তো তাই। ঠিক আছে, যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নে। ঠিক আছে বাবা। একবার শুধু এই বাসা থেকে বেরোতে দে, আর জীবনও তোর সামনে আসবো না। সামনে আসবি না মানে? ডিভোর্স না দিয়ে বাবার সঙ্গে কিছু না বলে চলে যাবি? তখন আমার কি হবে? আমি তোর সঙ্গে এক বিছানায় কখনো থাকতে পারবো না। তোর কি মনে হয় আমি নিজে তোকে আমার খাটে ঘুমাতে দেবো? আমি থাকবো বিছানায়, তুই থাকবি মাটিতে। অসম্ভব, আমি মাটিতে থাকতে পারবো না। আমি কেন মাটিতে থাকবো? তুই থাকবি মাটিতে। ঠিক আছে তুই থাক, আমি ফ্রেশ হয়ে আসি।